নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, ভাদ্র মাসের 2 তারিখ। তো আপনাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো এই রাখি পূর্ণিমার প্রচলন কিভাবে হয়েছিল, আজকে ভিডিওতে আমি সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাখি পূর্ণিমা আমাদের বাঙালিদের একটা বেশ শ্রেষ্ঠ উৎসব বলে আমরা জেনে থাকি। ভাই ও বোনের মধ্যে একটা অটুট মেলবন্ধন আর ভাই বোনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হচ্ছে এই রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা প্রচলন অনেক আগে থেকে হয়েছিল। তো কখন হয়েছিল সেটাই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা পুরাণ মতে আগে থেকে জেনে থাকি যে আমাদের যে মহাকাব্য আছে, মহাভারত আছে, তো সেই মহাভারতের যুগে তখন এক সময় একটা কোনো কারণবশত ভগবান শ্রীকৃষ্ণের একটু হাত কেটে যায়। আর তখন দ্রৌপদী ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু। তো দ্রৌপদীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর বন্ধু সম্পর্ক ছিল। আর তাই একটি বিশেষ কারণে একসময় ভগবান শ্রীকৃষ্ণের একটু হাত কেটে যায়। আর তখন দ্রৌপদী তার নিজের শাড়ির আঁচল থেকে আঁচলের একটা অংশ ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেয়। আর তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে আমার হাতেটা বেঁধে দিলে এই ধাগার পরিবর্তে তোমাকে আমি একসময় কিছু দেবো, তুমি যখন যেটা চাইবে তোমাকে কিছু একটা দেবো। দ্রৌপদী তখন বলে থাকে যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার সময় মতো আপনার কাছে কিছু একটা নিয়ে নেব। আর তারপর যখন মহাভারতের পাশা খেলায় যখন পাণ্ডবরা হেরে যায়, তখন যখন কৌরবদের কাছ থেকে পাণ্ডবদের দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় দ্রৌপদীকে রক্ষা করেছিলেন তার সেই দ্রৌপদীর বাঁধা সেই ধাগাটি থেকে। সেই ধাগাটি খুলে দিয়েছিলেন আর সেই ধাগা থেকেই পুরো বস্ত্র দ্রৌপদীর শরীরটাকে ঢেকে দিয়েছিলেন। আর সেই তখন থেকেই জানা যায় যে সেই ধাগার পরিবর্তেই পরবর্তীকালে এটা রাখি বন্ধন উৎসব নামে প্রচলিত হয়ে থাকে। এবং এই থেকেই ভাই ও বোনের মধ্যে একটি সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য রাখি বন্ধন উৎসব হয়ে থাকে। আর সেই ধাগা বাঁধার পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বোন হিসাবে পরিচয় দিয়েছিলেন। তো এই রাখি বন্ধন উৎসব একটি খুবই পবিত্র উৎসব। আর প্রত্যেক ঘরে ঘরে যত ভাই বোন আছে সবাই এই রাখি বন্ধন উৎসব পালন করে এবং ভাই বোনের একটি পবিত্র সম্পর্ক হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং সকলকে জানাই, আমার সকল বন্ধুদের জানাই রাখি বন্ধন উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ভাই বোনেদের সাথে সকলেই খুব আনন্দের সাথে রাখি বন্ধন উৎসব পালন করুন এবং এই দিনটি খুব ভালোভাবে কাটান। এবং যেহেতু এটা পূর্ণিমার দিন, তাই এই পূর্ণিমা তিথিতে অনেক বাড়িতে পুজো হয়ে থাকে, অনেকে বাড়িতে পুজো দিয়ে থাকেন। তো চলুন, আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।